জিফা, তুমি মরা গেলে কি মুর্দা লাশ হবে না? ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ হবে না? বসে বালা, বসে বাইনাহুমা তাহমিলু কাতিরা, এর মধ্যখানে আর তুমি কি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া, পেশাব পায়খানার টুকরি ছাড়া আর তুমি কি? ইয়াসিদ বিন মুহাল্লাবের আকলের পর্দা খুলে গেছে, চিৎকার দিয়ে বলছে মালিক ইবনে দিনার আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ, এই চামচগুলো একটাও আমাকে চিনে নাই, তুই আমাকে চিনছিস? ও মেরে ভাইও, চলে যেতে হবে, আমি শেষ জায়গায় চলে আসছি, হারায় গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলবে না আজকে, নাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আল্লাহ, সে হবে নাস্তিক? এটা পসিবল? কে দিছে বাকশক্তি? আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ কে? কোন আল্লাহ? আমি তো বলে বেড়াই কোন আল্লাহ? এই মাদ্রাসায় পাবেন প্লে কার্ড থাকতে পারে, নাইলে এখানে দোকানে পাবেন ইসলামিক বই যেখানে বিক্রি করে, ওকে জিজ্ঞাসা করেন তোমার কাছে প্লে কার্ড আছে 99 নামের অর্থ সহ? একটা প্লে কার্ড কিনা আইনো 10 টাকা নিবে বা 20 টাকাই নিবে, বেশির চেয়ে বেশি, এর চেয়ে বেশি মনে হয় নিবে না। একটা প্লে কার্ড কিনা আয়না, যদি বাংলা পড়তে পারো তাহলে নামগুলা পড়ো আর অর্থটা নিচে দেখো যে আল্লাহ কে, কে আল্লাহ? ওই আল্লাহ। এর বিরুদ্ধে বলবে ওই আল্লাহ 5 ওয়াক্ত ডাকবে আর আসবে না, যে শুধু আল্লাহ না, যে আল্লাহ, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক যে আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ ডাক দিবে আর তুমি বলবে আমি ব্যস্ত। সবাই বলে আমি ব্যস্ত, হায়, কেউ বলে রোডে ব্যস্ত, কেউ বলে ঘাটে ব্যস্ত, কেউ বলে হাটে ব্যস্ত, কেউ বলে বাজারে ব্যস্ত, কেউ বলে অফিসে ব্যস্ত, কেউ বলে আদালতে ব্যস্ত। তোমরা বলো আমরা মিলে ব্যস্ত, আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত, কেউ বলে আমরা ঘরে ব্যস্ত, কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত, কেউ বলে আমরা খেতে ব্যস্ত, কেউ বলে আমরা খামারে ব্যস্ত, কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। তুমি ব্যস্ত হবে, আল্লাহ ডাকবে আর তুমি ব্যস্ত? এটা পসিবল? সম্ভব? দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দিলে পানিশমেন্ট, হাজারো কৈফিয়ত দিতে হয়, আল্লাহ ডাকবে আর আসবে না, আল্লাহর বিরুদ্ধে বলবে। এটা কি পসিবল? সম্ভব? হ্যাঁ, হায় হায়, আমরা সবাই বলি ব্যস্ত, ঠিক না? এটাই তো। চলো তোমাদেরকে শেষ হাদিস দিতেছি। আল্লাহ বলে তোর ব্যস্ততার অবসান আমি ঘটাবো। শোন শোন, যেদিন মালাকুল মউত তোর কাছে আসবে তো প্রথম চিৎকার দিয়ে তোর কানের দরজা ফাটাবে, কান ফাটায় দিবে। আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল ব্যস্ততা কোথায়? বল ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল। চিৎকার দিয়া বলবে, চিৎকার, কান ফাটায় দিবে। একজন বলবে না, পুরা টিম বলবে, টিম, ফেরেশতার টিম আসে, টিম। তারপরে রূহ বাহির করবে, তারপরে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, এর ব্যস্ততা শেষ। আমরা অবসান ঘটায় দিছি, আর কোনোদিন ব্যস্ত হবে না। বিদা আল্লাহ ডাকে আমরা আসি না। চলেন
এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে। মালিক গড়ার জন্য চায়, সবার জন্য ভিন্ন ভিন্ন দিয়েছেন। এই উম্মতের উপরে বড় দয়ালু, বড় মেহেরবান। যদি মেহেরবান না হইতেন তাহলে এক করলে কোনোদিন 10 দিতেন না। কোন নবীর উম্মতকে দেন নাই, কোন রসুলের উম্মতকে দেন নাই, 1.25 লক্ষ নবীর উম্মতকে দেন নাই, 312 জন রসুলের উম্মতকে দেন নাই। এক করলে 10 এটা কোনোদিন দেন নাই। এক করলে এক, এই উম্মতকে এক করলে 10, এক করলে আল্লাহ খাটাইতে কম চান, বিনিময় বেশি দিতে চান। আপনি তো 10 পায়া সুবহানাল্লাহ বলতেছেন, ঠিক না? আল্লাহ রসুল 10-এ রাজি হয় নাই, বলছে আমার উম্মত 10 করবে, তারপরে 10 এক করবে, তারপরে 10 করবে, তারপরে 100, 10 দৌড়াবে, তারপরে 100। তো বলছে আল্লাহ আমার জন্য উম্মতের জন্য বাড়ায় দেওয়া যায় না? তো আল্লাহ বলছে 100। কত? 1 করবেন, পাশ হবেন কততে? 100-তে পাশ। অন্য উম্মত 100 করলে 100-তে পাশ। 100 করতে হবে। এই উম্মত 1 করলেই কত? 100। আল্লাহ রসুল বলছে মাত্র 100। যখন মাত্র বলছে তা আল্লাহ বলছে 700। কত? আল্লাহ রসুল বলছে মাত্র 700। তা আমি বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ বলে বন্ধু আপনার পরে উম্মত না, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই। সোয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য? বেগারে হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান। সহজ করছেন আমাদের জন্য। এই জন্য আমি বলি, হয় বেশি কিছু নাই, ইমান তো মাতৃকোলেই আল্লাহ দিয়া দিয়েছেন আমাদেরকে। এটার জন্য তো কোনো চিন্তা নাই। এই উম্মত যদি বেশি কিছু না করা, এত কিছু না করে শুধু একটা জিনিসই যদি করে, তাইলে উম্মতের বেড়া পার। গরিবদের জন্য যদিও আল্লাহর রসুল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। গরিবদেরকে বলছে ইমান তো দিয়েই পাঠাইছি, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। মা বোনদেরকে বলে দিছে আইয়ুমা ইমরাতিন আমানাত আল্লাহ রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা। যেই মহিলা ইমান তো মাতৃকুলেই পায়া গেছে, নামাজ পড়লো, রোজা রাখলো, জায়েজ কাজে স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, তো আল্লাহ গ্যারান্টি দিতেছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের যেই দরজা মনে চায় ওটা দিয়ে ভিতরে ঢুকে যা। সহজ। আমি তো আরো সহজ বলি। এই উম্মত যদি কিছুই না করতো, আমাদের প্রধান অতিথি বলতেছিল, আমি শুনতেছিলাম, উনি কয়টা মসজিদের মোতাল্লি, কয়টা মাদ্রাসা শুনতেছিলাম আমি ভিতরে বসা বসা। হয় যদি ওনার কথাই রিপিট করতেছি, এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজ শুধু। যেই নামাজের মেসেজ আল্লাহর রসুল দুনিয়া আসতে দেরি দিতে দেরি করেন নাই, দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই। মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে মাত্র রাখছে, সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলবো আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। চোখের পানি ঝরায় বলছে হারেস ইদা উমিতাতিস সালা। যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে, হারেস কেমন হবে, কেমন হবে ওই দিন যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালা। নামাজ আমার চোখের শীতলতা, যেটাকে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছ থেকে গ্রহণ করায় কবুল করায় নিয়ে আসছেন। তো আল্লাহ বলে দিছে উম্মতকে বলে দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ যদি ওকে দেখাইতে পারে তো আমি জীবন ওকে বলে লিখে দিব। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। কিচ্ছু যদি নাও করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি, এই জন্য আমি বইলা বেড়াই, এই উম্মত যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 12 মাসের ভিতরে 11 মাস যদি কিচ্ছু না করতো, রমজানটা যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 365 রাত্রের ভিতর থেকে 360 রাত্র কিচ্ছু না করতো, 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত। কয়টা রাত্র? 21, 23,
25, 27, 29 এই 5 বেজর রাত্র যদি রমজানের দিয়া দিত, যেটার ভিতরে আল্লাহ রসুল কসম খায়া বলছে লাইলাতুল কদর হবেই হবে। আর লাইলাতুল কদর যে পাইল 83 বছর 6 মাস, আপনি 80 বছর বাঁচেন না। মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, হিসাব দে, রাখেন এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, কেন এক রাত্রই তো 83 বছর 6 মাস, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 6 মাসের পাওনা আছি আপনার কাছে, এটা আগে দিয়া নেন আমাকে। বলার ক্ষমতা রাখে। এই উম্মতের সামনে তো আল্লাহ, পিছে তো নবীজি, এই উম্মতের তো কোনো বই নাই। আল্লাহ রসুলের হাদিস দিতেছি, আল্লাহ রসুল আরো সে যায় বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবীগুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি। তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। সালতুতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামত তো আপনার আর আমার, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউক, আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না। হায় হায়, নবী দুনিয়ার থেকে বলে গেছেন, অদ্দোহা যেদিন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওহি নাজেল হওয়ার সময় যে কষ্ট হইতো, এটা ওলামারা জানে কিরকম কষ্ট হইতো। উট মাটিতে বৈশা মাথা লম্বা করে দিতেন, 1 টন যে ওজন উঠাইতে পারে সে পর্যন্ত ওহির ভর উঠাইতে পারতো না। আল্লাহ রসুলের ঘাম ঝরতে থাকতো। যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই পর্যন্ত জিবরিল পড়ছে, তো আল্লাহ রসুল বলছে, থামো জিবরিল। বলছে কেন? বলছে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলে কার জন্য চাবেন? বলে আমার চাওয়া তো উম্মতের জন্যই। আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, এই সুযোগ হাতছাড়া করে কে? তুমি সাক্ষী। ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। হায় হায়, উম্মত যদি আজকে নামাজই পড়তো, শুধু রমজানই আল্লাহকে দিয়া দিত, 11 মাস কিচ্ছু না করত। উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করত, 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। এই জন্য সবার পায়ে হাত রেখা বলতেছি, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। জীবনটা ছোট, কিন্তু গড়া যেতে হবে। গড়ার জন্য একটা ছোট্ট জিনিস আল্লাহ রসুল গ্রহণ করায় নিয়ে আসছেন, নামাজ। নামাজ 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 নামাজ, যার নামাজ পুরা তার জীবন পুরা। হ্যাঁ হ্যাঁ, হাদিস জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে, হাদিস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই জন্য আমি মজমার কাছে হাত জোর দরখাস্ত করব, আজকে ওয়াদা করেন, চলেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, না না নিয়ত না, ওয়াদা একবারে পাক্কা। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি সাক্ষী, রাত্র 12টা বাজতে চলছে, প্রথম আকাশে আল্লাহ চলে আসছেন। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আল্লাহ সবকিছু দেখতেছেন। আমি আল্লাহকে সাক্ষী করলাম, আল্লাহ তুমি সাক্ষী। এরা ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করবে, আমার সাথে আপোষ হবে, পাক্কা তো? দ্বিতীয় ওয়াদা, এই মজমা যদি আজকে ওয়াদা করে যে এই এলাকায় আমরা থাকি, যেখানেই থাকি, যারা নামাজ পড়ে না, আমি তাদেরকে পায়ে ধরে হলেও মসজিদে আনবো। কে কে মানবেন দেখি? আল্লাহ তুমি সাক্ষী, পায়ে ধরা নামান। একজনও যদি আয়না দিতে পারেন, আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কালকে শুক্রবার, আজকেই শুক্রবার শুরু হয়ে গেছে। ইসলামের দিন শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে, শুক্রবার কিন্তু শুরু, কালকে সূর্য ডুবা পর্যন্ত থাকবে। আজকেই আল্লাহ রসুলের কাছে আমাদের আমলনামা পেশ হওয়া শুরু হয়ে গেছে। সূর্য ডুবতে দেরি, শুরু হইতে আমলনামা পেশ হওয়া দেরি, পেশ হওয়া সামনে রাখা দেরি হয় নাই, চলতেছে। আল্লাহ রসুলের সামনে আমাদের আমলনামা রাখা হইতেছে। আমরা ওয়াদা করছি কালকের থেকে যদি পারি পায়ে তৈরা হলো মসজিদে আনবো।
আনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বিশ্বাস তাইলে আমাদের জীবন গড়া হয়ে যাবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। মাদ্রাসায় নূরে মদিনার জন্য আর কি বলবো, আমারও একটা মাদ্রাসা আছে এই নামই, রাজবাড়িতে। কিন্তু নূরে মদিনার জন্য যা বলার, আমাদের প্রধান অতিথি আমি শুনতেছিলাম, উনি বড় সুন্দর ভাষায় আপনাদেরকে বলতেছিল। আমি মনে করি এলাকার প্রতিনিধি হিসাবে, এলাকার মানুষ হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে উনি যেই কথাগুলো বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি একটা কথা এটা অবশ্যই বলবো, যে এই পরিবেশের সাথে 2টা টাকা দিয়া হইলেও নিজেকে সংযুক্ত রাখেন। 2টা টাকা দিয়ে, আমার কথাটা সময় সহ নোট করে রাখেন। 2টা টাকা দিয়া হইলেও এই পরিবেশের সাথে সংযুক্ত রাখেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সারা দুনিয়ার উপরে এখনো মাথা উঁচা করে মুস্কি হাসি হাসতে পারে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। যদিও সারা দুনিয়ার উক্তি ছিল, তার সাথে আমাদের দেশের কিছু লোকেরও ভাষ্য ছিল যে করোনার লকডাউন যখন শুরু হয় গত বছর এই মার্চ মাসে, তখন তাদের কথা ছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মরবে, কাফনও পাবে না, দাফনও পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, এখন পর্যন্ত 10,000 পর্যন্ত পৌঁছে নাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করব, টপ 10 পর্যন্ত যেন আল্লাহ আমাদের দেশের মৃত্যুর সংখ্যা না পৌঁছায়, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্য আমি বলতেছি আল্লাহ 10 পর্যন্ত যেন না যায়। বাংলাদেশ প্রতিরোধ করার ব্যাপারেও সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে হাসি হাসতে পারে। সারা দুনিয়া ভাবছিল ওরা প্রতিরোধ করবে তো করবে কি করে, কিন্তু আসলে সারা দুনিয়া জানে না সায়েন্টিফিক একটা দিকও আছে, আধ্যাত্মিক একটা দিকও আছে। 2টা দিকই থাকে, একটা সায়েন্টিফিকও থাকে, এটাও একটা শব্দ আছে মনে হয় ডিকশনারিতে, আবার আধ্যাত্মিক একটা শব্দও আছে। বাংলাদেশের এই যে পরিবেশগুলা, মাদ্রাসার পরিবেশগুলা, মক্তবের পরিবেশগুলা, হেফজোখানার পরিবেশগুলা, এই পরিবেশের সাথে যদি 2 টাকাও দিয়ে আমি সংযুক্ত রাখতে পারি, আর এই পরিবেশগুলা যদি টিকা থাকে, তা আমার শত বয়ানের ভিতরে আছে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না যে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই। এরকম দুনিয়ায় কোনো দেশ নেই। আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না, কেননা আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। কেননা আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছে, তাহাদিসের নেয়ামত বলতেছি। কোনো গরিব দেশ না, দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেটা আমার এই 2 চোখ না দেখছে। বিধায় আমি তেমন একটা বিশ্বাসী না। 7.8 ভূমিকম্প আর বিপর্যয় হবে না, ওটা একমাত্র বাংলাদেশ। আজ থেকে 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন ঢাকা শহরে 5টা 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বুলবুল আমাদেরকে এই কথা তথ্য দিছিল, বুলবুল, যে 10 নম্বর মহা বিপদ সংকেত। আপনারা হয়তো এইখানে ছিলেন, ভাওয়ালে ছিলেন বা জয়দেবপুরে ছিলেন, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম। পাথরঘাটা চিনেন? বরগুনার পাথরঘাটা। আমার মাথার উপরে 5টা-6টা টিন ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি ওইখানে গেছিলাম। ওই দিন আমরা ইস্তেমার দোয়া জোহরের আগে করে দিছি, পরের দিন সকালে করার কথা ছিল। সারা রাত্র আমি 6টা টিনের নিচে কাটাইছি। বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল কোনো কিছু ঘটবে না, বিপর্যয় ঘটবে না। সকালে আমি ঢাকা আসছি, রাস্তায় কয়েকটা কলা গাছি পড়া দেখছি, আর কিচ্ছু দেখি না। আল্লাহ বিপর্যয় ঘটায় নাই। যতদিন এই পরিবেশগুলো থাকবে, এই মসজিদের পরিবেশ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমাদের দেশের সাথে তুলনা করার, সারা দুনিয়ার সাথে তুলনা করার মতো, আপনি অহংকারী বললে বলতে পারেন, আমার মতো কেউ নাই। আমি দুনিয়া দেখা তুলনা করতেছি। বাংলাদেশের মসজিদের পরিবেশ, মক্তবার মাদ্রাসার হেফজোখানার পরিবেশ, আর বাংলাদেশের টুপি দাড়ির পরিবেশ, বাংলাদেশের দিনদারি পরিবেশ, সারা দুনিয়া ফেমাস।
আমি তো মাঝে মাঝে বলি, যে বলছে সত্য বলছে। আমাকে আবার কোনো দলীয় ফলীয় কেউ বলেন না, যে বলছে সত্য বলছে। আমি ৯৯টা দেশ ঘুরা বলতি, বাংলাদেশের সোনার দেশ, এরকম দেশ দুনিয়া আল্লাহ কোথাও বানান নাই। মক্কা মদিনা ভিন্ন কথা। বিদায় ২ টাকা দিয়া হইল এই পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখেন, ইনশাআল্লাহ। দেন ২ টাকা আর বলেন উপরে দেখা, বললেন দেখো ২ টাকা দিলাম কিন্তু তোমার কাছ থেকে নিব। কাকে বলবেন? কাকে দিয়া? উনাকে বলবেন ২ টাকা দিলাম কিন্তু কার কাছ থেকে নিব? তোমার কাছ থেকে নিব, তোমার কাছ থেকে। যার সাথে মহব্বত যত বেশি থাকে, হ্যাঁ, তার সাথেই অনেক কিছু বলা যায়। বাচ্চা বাপের সাথে আড়ি করে, আড়ি বোঝেন? অভিমান করে। আল্লাহর সাথে আমরা অভিমান করতে পারবো যদি ভালোবাসা থাকে। ২ টাকা দিয়েও উপরে বলেন মালিক দিলাম কিন্তু দেখো তোমারতে নিম, বললেন অসুবিধা নাই। ২ টাকা আপনাকে পাড়ে লাগাবে আমার বিশ্বাস। এই পরিবেশ যতদিন টিকা থাকবে, এরকম পরিবেশ, আমি তো সরকারকে স্যালুট দিই যে সময় মতো মসজিদ খুলা দিছে, সময় মতো মাদ্রাসা খুলা দিছে, হেফজোখানা মক্তব খুলা দিছে, ওলামাদের বিচরণ খুলা দিছে, পীরদের খানকা খুলা দিছে, এরকম মহফিল করার অনুমতি দিয়া দিছে। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। যদিও মিডিয়া বলে না, সারা দুনিয়ার কেউ বলে না যে এরা প্রতিরোধ করলো তো করলো কি করে, ওদের দেশে তো কিচ্ছু নাই, কি করে প্রতিরোধ করলো ওরা? ওদের বিপর্যয় ঘটলো না তো ঘটলো না কি করে? করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই। ওরা দেখি এখনো সভা চালায়া যাইতেছে, একজনও মাস্ক পরে না। আরো মিডিয়ায় বললে বলে এত বড় বড় করোনা নাক দিয়া যাবে না। না না, এটার সায়েন্টিফিক দিক হইল এই মাদ্রাসা হেফজোখানা। ৪টার সময় ওঠে, ৪টার সময় ১৩,০০০-এর উপরে হেফজোখানার ছেলেরা রাত্র ৪টার সময় ওঠে। আপনাদের পায়ে হাত রাখি, আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন। ৪টার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকা। ৪টার সময় এই দেশের আকাশের কালার কিরকম থাকে, রং কিরকম থাকে, আকাশে কি বাসতে থাকে, আপনি তো ঘুমের ঘরে কোত্থেকে দেখবেন? আপনি যদি বলেন আজান দিতে দেরি, আমি তো উঠতে দেরি করি না, না না, সুবে সাদেক হইতে দেরি, ওই চাদর টাইনা নিতে দেরি করেন না। ওই ১১০০-১৩০০-র উপরে হেফজোখানা, যার কারণে বাংলাদেশ, আমি এখনো বলি সারা দুনিয়া যা চিৎকার দেয় দেখ, একদিকে আমার এটা বিশ্বাস হয় না। কয়েকদিন আগে মনে হয় মিডিয়ায়ও আসছে যে বাংলাদেশের দিকে একটা, বাংলাদেশের চতুর্দিকে একটা ভূমিকম্প ঘুরপাক খাইতেছে, যেটা আসলে ৭০,০০০ বিল্ডিং ঢাকা শহরে ধসা যাবে। ঠিক না? এটা আমিও পড়ছি আর আমি মুস্কি মুস্কি হাসছি না। 7.8 আসছে, কিচ্ছু হয় নাই। আমাদের দেশে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। নড়বে চড়বে পড়বে না। কেননা এই জমিনে হাজারো না লক্ষ যুবক আছে এরকম, যাদেরকে দেখলে আমার চোখেও পানি আসে, যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। এরকম যুবক যারা নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে লজ্জাপতির মতো, যাদেরকে দেখা আল্লাহ বলে যুবক তুই না থাকলে খবর আসিল, তুই আর থাক না থাকলে আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, এদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো, তোরে দেখলে পারি না। এরকম হাজারো যুবক আমাদের দেশে আছে, লক্ষ আছে, রাস্তায় আছে, ঘাটে আছে, অফিস আদালত সর্বক্ষেত্রে আছে, না নাই? যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে। ওই জমিন নড়বে চড়বে ইনশাআল্লাহ, পড়বে না। সারা দুনিয়ায় বিপর্যয়ের কথা বলুক, আমাদের দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। আপনারা ঘুমায় থাকেন, সিসি ক্যামেরা লাগান না, যান যান যান। ১৩,০০০ হেফজোখানার উস্তাদ যখন সবক পড়তে শুনতে বসে, ও ২ রাকাত পড়া মুসল্লায় কি বলে শোনেন যায়। বাংলাদেশের হক্কানি ওলামা আল্লাহ ওয়ালারা রাত্রে উঠা মুসল্লায় কি বলে সিসি ক্যামেরা লাগায় দেখেন। যখন আপনি ঘুমের ঘরে থাকেন তখন ও চিৎকার দিতে থাকে, মালিক
सबको सोने में मजा, सबको सोने में मजा, किसी को सोने में मजा, किसी को खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। सारा दुनियार तो मजा আসে ঘুমের ভিতরে বা খাওয়ার ভিতরে, আমাদের মজা আসে মালিক রাত্রে তোর সামনে কান্নার ভিতরে। হাজারো আল্লাহওয়ালারা কাঁদে এই জমিনের ভিতরে, ইনশাআল্লাহ নড়বে চড়বে পড়বে না যদি আমাদের একটু সম্পর্ক থাকে এই বাগানগুলার সাথে, পরিবেশগুলার সাথে। এতটুকু আপনাদেরকে বলবো। আমি প্রধান অতিথি বলছেন, কিন্তু আমি এতটুকু বলবো, এই পরিবেশগুলার সাথে 2 টাকা দিয়ে হলেও সংযুক্ত থাকেন। কয় টাকা দিয়া? কয় টাকা? 2 টাকা দিয়ে হলেও সংযুক্ত থাকেন ইনশাআল্লাহ। ওয়াদা, 1 নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আপনি 2 টাকা দিয়েও যেতে পারবেন। 1 নেকি দিয়ে যখন যাওয়া যাবে তো আপনি 2 টাকা দিও। হ্যাঁ, আমি হাদিস দিব আপনাকে। এক ব্যক্তির কাছে 1 নেকি থাকবে, আরেকজনের 1 নেকি প্রয়োজন হবে, তো সে তাকে ডাইকা বলবে কয়টা প্রয়োজন? কয়েকটা। কয় লয়ে যা। অথচ কেরামতের মাঝে নেকির কোনো, ওই দিন দান সৎকার কোনো দাম নাই। ও আস্তে আস্তে যাবে, আমি শর্ট করতেছি, আস্তে আস্তে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? পায়া গেছি। তো কি পেয়েছস? 1 নেকি। এখন আমি পাস, এখন আমি 1 নেকি হইলেই পাস হয়ে যায়, ঠিক না? পায়া গেছে 1 নেকি। আল্লাহ জিজ্ঞেস করবে তোরে দিল কে এই কিয়ামতের মাঠে? ওহ, আপনি মনে করছেন কেউ দেওয়ার মতো নাই, তাই না? পায়া গেছি একজন। আল্লাহ বলো আরে ডাইকা নিয়ে আয়। যাবে, কয় চল আল্লাহ তোকে ডাকছে। কয় নেকিও দিলাম আবার বিপদও পড়লাম। হ্যাঁ, যায় আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবেন তুমি নেকি দিছো? কয় হ। কয় কয়টা? কয় 1টা। কয় কেন? আমার কাছে তো আসেই 1টা, আমার কি কামে লাগবো? ওইখানেও রংবাজি স্টাইলের কবে আসেই তো 1টা, আমার কি কামে লাগবো? আমি তো জামুই দুযোগে, ওর কামে লেগে যাক, এটা নষ্ট করে লাভ আছে? আল্লাহ ভঙ্গি দেখে কইবো আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? খোঁজ বিয়া দিয়া আখি খাওয়াদ খলিল জান্নাহ, দুজনের হাত দাল, চল সিধা জান্নাতে, ভাবেন থেকে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস, 1 নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, আপনি 2 টাকা দিয়ে যেতে পারবেন না? আমি তো আপনাকে বলে দিলাম পদ্ধতি, দিয়া উপরে একটা দেখা একটা হাসি দিয়া বলবেন দিছি 2 টাকা, নিব আপনার থেকে। কি নিব? কার থেকে? কার থেকে নিব? এই জন্য 2 টাকা দিয়ে হইলো সংযুক্ত, নিজেকে সম্পর্কিত রাখেন। এখন আসেন, 2 টাকা যদি নাও দিতে পারেন তাহলে কমসে কম মোহাব্বতের সাথে সংযুক্ত রাখেন। কোনোদিন এটির বিরোধিতা করেন না, কোনোদিন কটূক্তি করেন না, মোহাব্বত করেন। মোহাব্বত, কসম খোদার মোহাব্বত। আল-মারউ মান আহাব্বা। এক সাহাবী হাসতেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে তুই এত ফুর্তিতে কেন? ফুর্তি তো আমারই। মানি? একটু আগে যা বললেন এতে তো আমি ফুর্তি করবো না, কে করবে? কি বললাম একটু আগে? একটু আগেই তো আপনি সবার সামনে বললেন না, আল-মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। তো আমি তো আপনাকে জানার চেয়ে বেশি ভালোবাসি, আপনার সাথেই তো উঠবো। আমি যখন আপনার সাথে উঠবো তো আর আমার চিন্তা কিসের? আমি তো ফুর্তিই করবো, আর করবো কি? ফুর্তি করব। এদের সাথে মন দিয়ে হইলো সম্পর্ক রাখেন, ভালোবাসা দিয়া। কসম খোদার এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাখবেন তো? সহযোগিতা করবেন?